আমি আজকে ক্লিয়ার করে দিই, আমি আমার স্বপ্ন ছিল ফুটবলার হবার। আমি ফুটবল এমন ভালোবাসি, আমার স্বপ্ন ছিল আমি ফুটবলার। তো আপনারা হয়তো এখন যেমন আপনারা দেখেন না, সোশ্যাল মিডিয়া বলেন আপনারা, অথবা পেপার পত্রিকা যাই বলেন না কেন, এই ওয়ার্ল্ড কাপের নিউজ এখন যা হচ্ছে, আমরা যখন 80s 90s যখন আমরা ফুটবল দেখি, যখন মার্দেকার টুর্নামেন্ট এখানে হতো, বাংলাদেশ ন্যাশনাল টিম যখন ইরানের ন্যাশনাল টিম চলে আসতো খেলতে, ওই সময় দেশের ফুটবল কোথায় ছিল চিন্তা করে, এটা 80 আর 90-তে। এবং তখন আমাদের দেশ ওমানকে হারিয়েছে, মালয়েশিয়াকে হারিয়েছে, ইরানের সাথে ফাইট দিয়েছে, নিখিল ভারত ফুটবল ফেডারেশন ছিল, সাব্বির ভাই গোল দিয়েছিল, তাকে হারিয়েছি, ইন্ডিয়াকে আমরা পুরো ন্যাশনাল টিমকে হারিয়েছি। কাজেই হচ্ছে কি, ওই সময় আমাদের ফুটবল ছিল, এখন ক্রিকেটিং রাজনৈতিক পর্যায়ে তখন ফুটবল ছিল। এবং টোটাল নিউজ মোহামেডান আবাহনীর খেলা হলে টোটাল বাংলাদেশ কলাপস। এই ফ্ল্যাগ তখন, এখন যা হয় তখন ফ্ল্যাগ আরও বেশি ছিল। কাজ হচ্ছে আমার বাঙালি যে ফুটবল, সবচেয়ে খেলার মধ্যে ফুটবল প্রেমী আমরা সবচেয়ে বেশি। আর ব্রাজিল কেন, ব্রাজিল পেপারে যখন ছোটো দেখি, তখন টিভিতে দেখেছি পেলের খেলা। পেলের যাওয়ার পর দেখলাম, এরপরে যখন আমরা ফুটবল খেলতেছি তখন 4 ডিভিশন ছিল, রাইজিং 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন। তো স্টার প্লেয়ার হচ্ছে আবাহনীর ক্যাপ্টেন ছিল নান্নু ভাইয়া, মোহামেডানের আপন তার ছোট ভাই ছিল মঞ্জু ভাইয়া। পুরো ওয়ার্ল্ড দুদিকে তার মার ইন্টারভিউ তারা নিয়েছিল যে আপনার দু ছেলে আছে, মোহামেডান ক্যাপ্টেন আর ইসের ক্যাপ্টেন, আবাহনীর ক্যাপ্টেন। এই দুইটাই খেলা। এই বাঙালি চলচ্চিত্র দেখতো, শনিবারের নাটক দেখতো, শনিবারের ছবি দেখতো, ছায়াছন্দ দেখতো, আর এই ফুটবল দেখতো। বাংলাদেশের রিক্রিয়েশন বলে এটাই ছিল, ফুটবল নাম্বার 1 ছিল এটা। তো সেই জায়গা থেকে ওই ফুটবলে নান্নু ভাই, তারপর হচ্ছে মঞ্জু ভাইয়া, তারপর হচ্ছে নওশাদ ভাই, ওইখানে নওশাদ ভাই ছিলেন, নওশাদ ভাই ছিলেন, খুরশিদ আলম বাবলু ছিলেন, তারপর ব্রাদার্স আসলো, বিজেএমসি আসলো, ভিক্টোরিয়া আসলো, ওয়াড়ি পরপর দুবার আবাহনীকে হারিয়ে একটা টাইটেল আপনারা শুনছেন, ওয়াড়ি আইলো লিগে এবং সুপার লিগে, আবাহনী সুপার টিম, কিন্তু ওয়াড়ি ছোট ক্যাটাগরির টিম, দুবার হারিয়ে দিয়েছে। তখন আমরা সবাই ওয়াড়ি আইলো। তো মোহামেডান আবাহনী তখনকার খেলা, দেন কাউসার আহমেদ আসলো, সাব্বির আসলো, চুন্নু ভাই আসলো, হেলাল ভাই আসলো, বাবলু ভাই আসলো, মানে স্টার শেষ করতে পারবো না। আমিনুল ইসলাম আসলো, সেন্টু ভাই আসলো, এনায়েত, সালাউদ্দিন ভাই ছিল। তো ফুটবল আমাদের স্বপ্নই ছিল ফুটবল, মানে এরকম স্টার। তখনই 30 লাখ টাকা মানে ট্রান্সফার ফি ছিল একটা প্লেয়ারে। 30 লাখ টাকা এখন দেখেন কয়েক কোটি হবে, চিন্তা করে দেয়। তখন আমি বলতেছি কথাটা প্রায় 40 বছর আগের কথা। তো তখন স্টার মানে চিন্তা করা যায় না, মানে মোহামেডান এবং খেলা মানে এরকম। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার চেয়েও মানে মানুষ এত ক্রাউড ছিল। এখনকার আর্জেন্টিনা আর যে হারে ব্রাজিলে যেরকম সমর্থন করতেছে, এর থেকে পুরো দেশ ছিল মোহামেডান আবাহনী। আমি বলে বসতে পারবো না। আপনারা দেখেন এটা, আপনাদের গার্জিয়ানদেরকে জিজ্ঞেস করবেন, যেটা বিষয় ভাই বলছে ঠিকই বেঠে, সব বন্ধ, শহর বন্ধ, দেশ বন্ধ।